This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রদীপ, এর আগেও দেখা গেছে যে এক্সিট পোলের যে ট্রেন্ড সেটাই হুবহু রিফ্লেক্ট করে ভোটের ফলাফলে এমনটা নয়, বরং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যা প্রেডিকশন থাকে তার একদম ভিন্ন রূপ। কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে যে প্রসঙ্গটা বারবার আলোচিত হয়েছে জাতীয় রাজনীতিতে, যে নরেন্দ্র মোদীর বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষকে এবং ইন্ডিয়া ব্লক, যদি আমরা দেখি ইন্ডিয়া ব্লকও সেভাবে সব জায়গায় রূপায়িত হয়নি। এ রাজ্য তার অন্যতম বড় প্রমাণ, কেরালা তার প্রমাণ। সেখানে দাঁড়িয়ে এই প্রবণতা, সেটার বাস্তবে প্রতিফলন হওয়ার সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন মৌপ্রিয়াদি, ভারতবর্ষের মানুষ অন্তত যে এক্সিট পোল আপনি বলছিলেন তার কতটা যথার্থ এটা আমরা মেনে চলি কি এক্সিট পোলে যেটা দেখায় তার থেকে ±20 সিটস এদিক ওদিক হতে পারে, একটা মার্জিন অফ এরর থাকে, 2 to 3% ভোটের একটা মার্জিন অফ এরর থাকে। কিন্তু সাধারণভাবে আপনার এতক্ষণ যে এক্সিট পোলে দেখলাম সেটা থেকে একটা জিনিস কিন্তু প্রমাণ যে বিধানসভা ওয়াইজ, লোকসভা ওয়াইজ মানুষ আলাদাভাবে ভোট দিচ্ছেন। এবং একটা জিনিস পরিষ্কার হতে চলেছে যে কোয়ালিশন এরা বা জোট সরকারের দিন কিন্তু আমরা পেরিয়ে এসেছি। মানুষ স্টেবল সরকার, স্থায়ী সরকারের দিকে ঝুঁকছেন এবং সেটার জন্য একটা প্রধান কারণ আপনি পাঞ্জাবেও জানেন, পশ্চিমবঙ্গেও জানেন, কেরালার কথা আপনি বললেন যে জোটটা ভালোভাবে হয়নি। এবং এখানে দাঁড়িয়ে আমি আমাদের রাজ্যের কথায় বেশি করে আসব, এখানে তৃণমূল কংগ্রেস তিনি জোটের পক্ষে, জোটের সঙ্গে যায়নি এবং বারে বারে বাম এবং কংগ্রেসকে বিজেপির বি টিম আখ্যা দিয়েছেন। তো ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসকে যদি এখানে বেশি ভোট দেওয়া হয় তারা বাম কংগ্রেসের সাথে এক জায়গায় কি করে দেশটা চালানোর দিকে একটা দিশা দেবেন। ফলে আজকে আপনি মল্লিকার্জুন খাড়গে যিনি অ্যানাউন্স করলেন যে 295 সিটস পাবেন, আমার মনে হচ্ছে এটা একেবারেই একটা বুস্ট আপ করার জায়গা। তার কারণ গ্রাউন্ড রিয়েলিটি, আপনি গ্রাউন্ড রিয়েলিটিটা সুমনদা কংগ্রেসের একটু আগে বলছিলেন যে গ্রাউন্ড রিয়েলিটির কথা, গ্রাউন্ড রিয়েলিটিতে অবশ্যই ক্ষোভ বিক্ষোভ আছে, অ্যান্টি ইনকামবেন্সির অনেক ইস্যু ছিল। কিন্তু আজকে ভারতের জাতীয় কংগ্রেস, আজকে বিজেপি 100রও বেশি সিটিং এমপিকে সরিয়ে নতুন এমপি ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ দেখা গেল না। অথচ কংগ্রেসের যে নিজেদের যে দল, সেই দলটাকে তারা সামনে রাখতে পারলেন না, G23 হয়ে গেল। ফলে ভারতের জাতীয় কংগ্রেসকে কিন্তু আজকে ইন্ডিয়া জোটের ওপরে ভর করে দেশ চালাবো এইটা যতদিন না তার থেকে বেরোতে পারবে, তার নিজের সংগঠনকে জোরদার করতে হবে। সেটা অবশ্যই এই ভোটে তাদের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে, সিট সংখ্যা বাড়তে পারে, কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস যতক্ষণ না এককভাবে দেশকে লড়াই করার বা এগিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গায় যাবে ততক্ষণ কিন্তু বিজেপি বা বিজেপির সঙ্গে এনডিএ যে জোট তারা কিন্তু ভারতবর্ষের নিরিখে এগিয়েই থাকবে। আমি এখানে একটু সম্বিতের কাছে আসবো। সম্বিত, বারবারই আমরা যেটা বলছি যে বিভিন্ন সমীক্ষার যে ডেটা আসছে আমরা সেটা দেখাচ্ছি এবং এই সমীক্ষার ডেটাই যে শেষ কথা বলবে এমনটা নয়। চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে সবসময় অনেকটা ফাঁক থেকে যায় এবং সেটা সমস্ত রাজনৈতিক দলই তার সম্পর্কে অবহিত। কিন্তু যদি এই ট্রেন্ডই জারি থাকে তাহলে প্রদীপ যেটা বলছিল, তাহলে কি ধরে নিতে হবে যে আসলে মিলিজুলি সরকারের থেকে যে কোনো পরিস্থিতিতে সশক্ত গভর্নমেন্ট, সশক্ত সরকার, সেটার দিকে ভারতের মানুষ তাদের রায় দিচ্ছেন? সেটা হয়ে এসেছে। মতে তুমি যদি দেখো যে আগে যখনই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোনো একটি দল, তারপরে তাদের যখন পতন হচ্ছে তখন কিন্তু মিলিজুলি সরকার হয়েছে। সেটা 77 বলো, সেটা 89 এর কথা বলো, 96 এর কথা বলো, 2004 এর কথা বলো, এবং সেইটা কিন্তু আমরা বারবার করে দেখেছি। এবং আমার এখনো বিশ্বাস যে এই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল যখন সরকার চালাচ্ছে তার থেকে একটা ফেটিগ আসে, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ওয়েভ তৈরি হবে, সেটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং তারপরে একটা মিলিজুলি সরকারের জায়গা তৈরি হয় ভারতবর্ষের রাজনীতিতে। তারপরে হয়তো আবার কোনো একটি দল। এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা সম্বিত, যে আমরা যদি UPA 1 এবং UPA 2 দেখি, UPA 1 এবং UPA 2 এর ক্ষেত্রে প্রথমত UPA 1 যেটা প্রথম 4.5 বছরের কাছাকাছি সাকসেসফুলি চলার পর আমরা দেখেছিলাম যে বামেরা যখন আসন সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন এবং যে সময় দাঁড়িয়ে সরকার টলমল হয়ে পড়েছিল, যদিও সেটা সামাল দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু UPA 2 ক্ষেত্রে নির্দিষ্টভাবে যদি দেখি যে এই
মিলিটুলি সরকারের যে নেতিবাচক দিকটা, যে পলিসি প্যারালিসিসের দিকটা, সেগুলো খুব প্রকট হয়ে গেছিল। কোথাও কি তার একটা ছাপ? সেটাই হয়ে থাকে, এবং সেটাই যখন মানুষ দেখতে পান যে একটা জোট সরকার চলছে এবং তাতে প্রচুর ফ্লস তৈরি হয়েছে। 2009-এর পরে আমরা দেখেছি যে কিভাবে দুর্নীতি একটা বড় ইস্যু হয়ে উঠেছিল, এবং তারপরে মানুষের একটা প্রবণতা থাকে যে একটা একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল আসলে একটা স্থায়িত্ব আসে, তার স্বচ্ছতার সঙ্গে তারা সরকার চালাবে, এটা একটা প্রত্যাশা থাকে। 2014-তে নরেন্দ্র মোদী সেই আশাটা তৈরি করেছিলেন। তিনি একটা হোপ এনেছিলেন মানুষের মধ্যে, যখন তারা ফ্যাটিগড হয়ে পড়েছিলেন এত দুর্নীতির প্রশ্নে। তো সেইটা রিপিট হবে বলেই আমার ধারণা, যদি 2024-এ না হয় এরপরে হবে, কিন্তু সেইভাবেই ভারতীয় রাজনীতি কিন্তু এগিয়েছে। আমার মনে হয় না যে সেটা খুব বড় পরিবর্তন হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।